রিলিজ হয়ে গেল মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা রকস্টারের সেকেন্ড পোস্টার। এখন এই পোস্টারটি কেমন হয়েছে সেই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। যদি আমি এক কথায় বলি তাহলে এই পোস্টারটি এভারেজ হয়েছে। এই পোস্টারটি কেন এভারেজ হয়েছে সেই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, কিন্তু তার আগে আমি একটু কথা বলিনি। হ্যাঁ, দিস ইজ এনামুল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সিনেমার বিষয়বস্তু নিয়ে এটাই আমার প্রথম ভিডিও, আশা করি সবাই সাপোর্ট করবেন। এই পোস্টারটি যখন আমার সামনে চলে আসে তখন আমি মনে করেছিলাম যে এটা একটা ফ্যানমেড পোস্টার, তাই আমি এটাকে ইগনোর করেছিলাম। কিন্তু যখন শাকিব খানের পেজে এই পোস্টারটি আমি তখন দেখি, তখন মনে হলো যে না, এটা অফিসিয়াল পোস্টার। হঠাৎ করে যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে যে এটা একটা স্টিল ফটো এবং সেখানে রকস্টারের লেখাটা দিয়ে তারপর আপলোড করে দেওয়া হয়েছে। এই পোস্টারটি যদি এজ এ রিভিউয়ার হিসেবে আমি দেখি তাহলে এই পোস্টারটির ভিতরে অনেক কিছু বোঝার মতো আছে, অনেক ডিপলি জিনিস আছে যেগুলো দেখলে বোঝা যায় যে না, অনেক ক্রিয়েটিভ একটা বিষয় আছে এই পোস্টারের ভিতরে। বাট সাধারণ অডিয়েন্স যারা আছে তারা কিন্তু এই বিষয়টা বুঝবে না, তারা কিন্তু চায় ঝাঁকঝমক কোনো পোস্টার। এখন এই পোস্টারটি ঝাঁকঝমক ভাবে এডিটিং করা হয়নি, এই জন্য এই পোস্টারটি যে খারাপ হয়েছে একেবারে তা নয়। এই পোস্টারটি খুব সুন্দর হয়েছে। তবে রকস্টার টিমকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে তারা খুব আগে থেকে প্রমোশন শুরু করতেছে। ঈদুল আজহায় আরো বেশ কয়েকটি সিনেমা আসবে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো প্রমোশন শুরু করেনি। অনেক সিনেমার তো শুটিং শেষ, তারপরও তার প্রমোশন শুরু করে নাই, কিন্তু সেখান থেকে রকস্টার টিম অনেকটা এগিয়ে আছে। তো এই ছিল এই পোস্টারটি নিয়ে আমার মতামত। এখন আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করে আমার সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে।